যখনই খারাপ সময় যায় তখনই ওই যে খারাপ সময়ের বন্ধু, সুসময়ের বন্ধু তো সবাই থাকে, অসময়ের বন্ধু আসলে কজন থাকে। সো সেই অসময়ের বন্ধু বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ একটা টুর্নামেন্ট কাটানোর পর আবারও ভালো কিছুর সুযোগ, ভালো কিছুর আশায় জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ, এবং সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে আর কোনো ম্যাচ বাকি নেই, শুধুমাত্র ফাইনাল ম্যাচটাই বাকি আছে। তো জিম্বাবুয়েরকে বারে বারে আমরা আনি কেন, এটা নিয়ে অনেক রকমের রিয়াকশন, কি বলবো, রসিকতা, অনেক কিছুই, ঠাট্টা, সব কিছুই হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু দেখুন, বাংলাদেশ যখন প্রথম ক্রিকেট আঙিনায় আসে তখন কিন্তু অন্য দলগুলো যেখানে বাংলাদেশের সঙ্গে খুব বেশি সিরিজ খেলতে আগ্রহী ছিল না, জিম্বাবুয়ে বারে বারে আমাদেরকে অপরচুনিটি দিয়েছে। তখন কিন্তু আমরা অত বড় দল হয়ে উঠিনি। জিম্বাবুয়ে বেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলে খেলেই তো বাংলাদেশ বেড়ে উঠেছে, বাংলাদেশ ওই কনফিডেন্সটা ক্যারি করেছে। তো এই যে এই সুখস্মৃতি, প্রথম টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে জয় চট্টগ্রামের এমিরেটস স্টেডিয়ামে 2005 সালে। তো এই বড় বড় অ্যাচিভমেন্ট কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আছে। তারপরেও ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা ট্রল ঘুরতে দেখি যে বাংলাদেশ খারাপ খেলতে থাকলেই তখন একটা থাকবে যে আজ রবিবার নাটকের বড় চাচার একটা ডায়লগ ছিল যে যাই ওকে একটা চর মেরে আসি, তো জিম্বাবুয়েকে একটা চর মেরে আসি। এই ট্রলটা খুব ভাইরাল হতে দেখা যায়। তো যাই হোক, সেই রসিকতা বাইরে রেখে জিম্বাবুয়ের টিমটাও কিন্তু যথেষ্ট পরিণত টিম একটা হয়ে উঠেছে গেল 2-3 বছরে। এই জিম্বাবুয়ে টিম পাকিস্তানকে হারিয়েছে, মাঝখানে তাদের যাচ্ছিল, সেটা থেকে আস্তে আস্তে তারা উঠতে শুরু করেছে অনেকখানি। আমার কাছে মনে হয় এই সিরিজটাও এক্সাইটিং হবে, এক পেশে সিরিজ হবে না। সবশেষ 2018-তে তারা বাংলাদেশকে টেস্টে হারিয়েছে, সেটাও কিন্তু সিলেটের মাটিতে। এবারে কিন্তু সিলেটে খেলা আছে। সো একেবারে যে খুব সহজে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। এবং যেহেতু একটা টেস্টের ভ্যাকুয়াম রয়েছে, যে কারণে আসলে এই দুটো টেস্ট আয়োজন করা, বাংলাদেশের অনেক দিনই টেস্ট থাকবে না এর মধ্যে। তো 20 থেকে 24 এপ্রিল সিলেটের প্রথম ম্যাচটা গড়াবে, দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 28 এপ্রিল থেকে 2রা মে। বেশ কিছু সময় বাকি আছে, এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা বেশিরভাগ আসলে কি বলবে, ডিপিডিসিএলেই তারা পার্টিসিপেট করবে। তো আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের সঙ্গে খেলা এটা এত বেশি লজ্জা পাবার কিছু নেই। জিম্বাবুয়ে যথেষ্ট স্ট্রং টিম, এবং আমাদের এই মুহূর্তে যে নাজেহাল অবস্থা, তো আমরাও যে জিম্বাবুয়ের চেয়ে একেবারে যোজন দূরের টিম, শক্তিশালী টিম হয়ে গেছে, এটাও কিন্তু নয় মৌ। হ্যাঁ, একদমই তাই। এবং স্কেডিউলটা তো আসলে অনেক আগে থেকেই করা। এখন অনেকেই বলবে এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করেছে, এই যে এখন জিম্বাবুয়েকে নিয়ে এসেছে, সেটাই স্কেডিউল তো আসলে অনেক আগে থেকেই করা জিম্বাবুয়ের সঙ্গে। এবং দেখা যাক 2020 আর 21-এ খেলা হয়েছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের, সেখানে আসলে দুটো টেস্ট বাংলাদেশই জিতেছিল এবং বেশ বড় ব্যবধান, একটাতে ইনিংস ব্যবধান, আরেকটাতে 220 রানের মতো জয় ছিল তাদের। তো জিম্বাবুয়ের সাথে লড়াইটা আসলে যেই অবস্থানে আসলে এখন বাংলাদেশ আছে এবং যেই অবস্থানে এখন জিম্বাবুয়ে আছে, আমরা লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি আশা করতে পারি। অ্যাবসলিউটলি। দেখুন, মাহমুদুল্লাহ রিয়াদের সবশেষ টেস্ট ম্যাচটা ছিল 2021-এ, যেটার কথা আপনি বলছিলেন, জিম্বাবুয়েতে বাংলাদেশ জিতেছিল। সেখানেও কিন্তু একটা স্টেজে জিম্বাবুয়ে ভালো খেলছিল, যদিও বাংলাদেশ ম্যাচটা জিতেছে এবং বেশ কি বলবো ডমিনেট করে জিতেছে। তো জিম্বাবুয়ের এই যে আপরাইজটা কিন্তু তারপরে ঘটেছে, 21, 22, 23। এখন কিন্তু জিম্বাবুয়ে ঘরের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে বা এরকম আফগানিস্তানকে হারাচ্ছে। তো এই প্র্যাকটিসটা জিম্বাবুয়ের আছে, যদিও বাংলাদেশে খেলা, সিলেট চিটাগাংয়ে খেলা, যেখানে বাংলাদেশ স্বভাবতই ফেভারিট, কিন্তু চট্টগ্রামের মাটিতেও বাংলাদেশের কিন্তু রিসেন্ট হিস্ট্রি খুব বেশি সমৃদ্ধ নয়। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে, যেটা খানিক আগে বলছিলাম। তো খুব একটা যে একেবারে বিশাল কমফোর্ট জোনে বাংলাদেশ আছে, জিম্বাবুয়ের বিপক্ষে খেললেই দুটো ম্যাচ জিতে যাবে, 400-500 রান প্লেয়ার মানে টিমের হবে বা প্লেয়াররা ডাবল সেঞ্চুরি মারবে, এরকম নাও হতে পারে এবারে। নাও হতে পারে, যদি হয় একটা রিদম আসুক, খারাপ কি একটা রিদম আসুক, সেটা তো অবশ্যই। এটা জিম্বাবুয়ে কেন, সেটা যে কোনো দলের বিপক্ষেই আসতে পারে। তবে খেলাটা মিরপুরে হলে আসলে কেমন হতো? মিরপুরে না হয়ে সিলেট আর চট্টগ্রামে। দেখুন, এইখানে না অনেকগুলো ব্যাপার আছে। মিরপুর একটা অতিরিক্ত ওভার ইউজড উইকেট হয়ে যাচ্ছে, এবং যেহেতু এবারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ প্রচুর পরিমাণে মিরপুরে হচ্ছে, তো সিলেট চিটাগাং মাঠটা কম্পারেটিভলি ফ্রি আছে, তো সেখানে খেলা হওয়াটাই আমার কাছে সমীচীন মনে হয়। এবং সিলেটের এবং চিটাগাংয়ের মানুষরাও বেশি খেলা দেখার সুযোগ ডিজার্ভ করে, ওইখানকার ফ্যান বেস কিন্তু অনেক স্ট্রং। সবশেষ নিউজিল্যান্ডকে সিলেটের মাটিতে যখন বাংলাদেশ হারিয়েছে, চতুর্থ পঞ্চম দিনে কিন্তু জায়গা ছিল না মাঠে, প্রচুর দর্শক খেলা দেখতে এসেছে টেস্ট ম্যাচ হওয়ার পরেও। তো মিরপুরে কিন্তু সেটা খুব একটা ঘটে না, মিরপুরে ছুটির দিন বাদে খুব বেশি দর্শক যে মাঠে আসে, সেটা আমরা টেস্ট ম্যাচ হোক, ওয়ানডে ম্যাচ হোক, খুব বেশি আসে না। বিপিএল এ যদিও আমরা ভিন্ন চিত্র দেখি, এছাড়া বাংলাদেশের ওয়ানডে টি20 হলো আসলে ভিন্ন চিত্র দেখি।
তবে দেখা যাক জিম্বাবুয়ের সঙ্গে যেটা বলছিলাম যে অন্তত বাংলাদেশ যদি ভালো করে একটা রিদম ফিরে পায় তাহলে পরবর্তী যে সিরিজগুলো বাংলাদেশের জন্য রয়েছে সেগুলো হয়তো বা বাংলাদেশ সেই রিদমটা কাজে লাগাতে পারে এবং যদি রিদমটা কেটেও যায় এবং জিম্বাবুয়ে যদি আসলে ভালো করে সেটাও কিন্তু আসলে দেখার মতো একটা ব্যাপার হবে যে বাংলাদেশ এক্স্যাক্টলি এখন কোন অবস্থানে আছে সেটা বেশ ভালো করে বোঝা যাবে। কারণ এখন দেখেন যদি ইন্ডিয়া পাকিস্তান বা অন্য দল আসতো আমরা কি বলতাম, রেজাল্ট বলেন বা আমরা সবকিছু মানে এক্সপেক্টেড থাকতো যে কি হতে পারে, বাট এখন জিম্বাবুয়ের সাথে একটু আসলে আনএক্সপেক্টেড সিচুয়েশন যে বাংলাদেশের জন্য তারা আদৌ ভালো করতে পারবে নাকি আদৌ তাদের আসলে খারাপ সময় যাবে। একই সাথে একটা মানে কি বলবো বিপদের আশঙ্কাও আছে। জিম্বাবুয়ের সঙ্গে যদি দুটো ম্যাচে আমরা হেরে যাই, একটা ম্যাচ হেরে যাই, তখন কিন্তু আরো চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি তবে আমার মনে হয় যে বাস্তবতাটা একদম তুলে আসবে, মানে বাস্তবতাটা উঠে আসবে এবং সেখান থেকে একটা রিফরমেশনের সুযোগও থাকবে। সংস্কার সব ক্ষেত্রেই ঘটছে বাংলাদেশের, ক্রিকেটের সংস্কারটাও জরুরি। অ্যাটলিস্ট মানে দলের যেই পার্টটুকু আমরা ভিজিবলি মাঠে খেলতে দেখি, পেছনের কথা বলবো না, পেছনের কথা ওইগুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু প্লেয়ারদের মধ্যেও যে ধরুন রদ বদল করার সুযোগ থাকতে পারে। টেস্ট ফরম্যাটটাই বাংলাদেশের টিমটা যদিও যথেষ্ট পরিমাণে ব্যালেন্সড এখন, এর চেয়ে বেটার টিম বাংলাদেশ আসলে আমার মনে হয় এই মুহূর্তে পাবে না। তারপরেও ভালোর তো আসলে শেষ নেই, তো সেই এক্সপেরিমেন্টের সুযোগ অবশ্যই জিম্বাবুয়ে সিরিজে থাকবে। এই কথাটা আসলে জিম্বাবুয়ের সাথে খেলা হলেই যে একটা ট্রল বা একটা হাস্যরসের ব্যাপার, এই ব্যাপারগুলো আসলে না আসুক, কারণ জিম্বাবুয়েও বেশ ভালো খেলে, বেশ ভালো টিম এবং বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝার জন্য আসলে পারফেক্ট একটা ট্যুর হয়তো বা হবে জিম্বাবুয়ের বাংলাদেশে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.